আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনারা ভালো আছেন। আজকে অ্যাডোব ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স সিরিজের 10 নম্বর ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা শিখব হচ্ছে লক করা, হাইড করা এবং সেভ করা। তো এই কাজগুলো ছোট হলেও এগুলোর প্রয়োজনীয়তা অনেক বেশি, কারণ প্রতিনিয়ত আমাদের এই কাজগুলোর প্রয়োজন হয়ে থাকে। কাজ করতে গেলে লক করার প্রয়োজন হয়, হাইড করার প্রয়োজন হয়, আর সেভ করা তো এটা অত্যন্ত আবশ্যকীয় একটা বিষয়, যে একটা কাজ করার পরে এই কাজটা আমরা ইলাস্ট্রেটরের মেন ফাইলে কিভাবে সেভ করতে পারি। তো এই প্রত্যেকটা বিষয় আশা করি আপনি ভালো করে ভিডিওটি দেখবেন এবং নিজে হচ্ছে একবার হলেও প্র্যাকটিস করবেন। আর যারা হচ্ছে আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তাদেরকে বলছি যে আপনি সিরিয়ালি যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। সেজন্য আমি আশা করি যে আপনি আমার যে সিরিজটি আছে এটা শুরু থেকে সিরিয়াল অনুযায়ী আপনি ভিডিওগুলো দেখবেন। আর যারা হচ্ছে অলরেডি আমার সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলছি যে আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের যে গ্রুপটা আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে জয়েন হবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমে দেখব হচ্ছে একটা অবজেক্টকে কিভাবে লক করা যায়। মনে করেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করলাম। ওকে, এই কালারটা এর উপরে আমি এখন ধরেন কিছু একটা আঁকাবো। যেমন ধরেন আমি এখানে একটা ইলিপস তৈরি করলাম, এটাতে কালারটা একটু আলাদা করে দিই, এছাড়া বোঝা যাবে না। ওকে, আরেকটা আলাদা করে দিলাম। এখন ধরেন এটা আরও একটা আমি কপি করলাম। আচ্ছা, এখন যদি আমার এরকম হয় যে এখন আমি এই দুইটাকে সিলেক্ট করতে যাব, সেই ক্ষেত্রে যদি বাইরে এইভাবে ক্লিক করে টান দিই তাহলে কি হচ্ছে, এইটা নড়ে যাচ্ছে, মানে এইটাই মুভ হয়ে যাচ্ছে। বাট আমার দরকার হচ্ছে এটা আর এটাকে সিলেক্ট করা। তো নর্মালি আমরা সিলেক্ট করা তো শিখছি যে শিফট প্রেস করে আমরা করতে পারবো। বাট যখন এখানে অনেক অবজেক্ট থাকবে তখন আসলে আমাদের কোনো একটা অবজেক্টকে লক করে তারপরে বাকি অবজেক্টগুলোকে সিলেক্ট করার প্রয়োজন হয়ে থাকে, বা আরও অন্যান্য কাজেও দরকার হয়। অর্থাৎ আপনি যখন একটাকে ধরতে গিয়ে দেখা যাচ্ছে যে আরেকটা সিলেক্ট হয়ে যাচ্ছে বা আরেকটা মুভ হয়ে যাচ্ছে, তখন আসলে ওইটাকে লক করে রাখতে হয়। যেমন এখন আমি এই দুটাকে এইভাবে টানে সিলেক্ট করতে গেলে আমার এইটাই কিন্তু মুভ হচ্ছে, তো এই ক্ষেত্রে এটাকে আমি লক করে রাখতে পারি। তো লক করার জন্য শর্টকাট কিটা হচ্ছে কন্ট্রোল 2। কন্ট্রোল 2 যদি আমি প্রেস করি তাহলে এটা লক হয়ে গেল। এই যে দেখেন, এটা কিন্তু আর নড়াচড়া করা যাবে না, এটাকে ধরাও যাচ্ছে না। এখন আমি যদি দুইটাকে ধরি, এই যে দুইটা ধরা যাচ্ছে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে ধরেন আমরা একটা কোনো কালার ইউজ করলাম বা কোনো একটা ছবি ইউজ করলাম, এখন উপরের অবজেক্টগুলোকে বারবার ধরতে গেলে দেখা যায় যে নিচের অবজেক্টটা নড়ে চলে যাচ্ছে। তো নিচের অবজেক্টটাকে জাস্ট ধরবেন এবং ওটাকে লক করে দিবেন। আর লক করলে দেখেন লেয়ার প্যানেলের ভিতরে যেই লেয়ারটাকে আমরা লক করছি ওইটার এই যে এখানে এরকম একটা তালা বা লক দেখা যাচ্ছে। ওকে, তো এখন এটা আনলক কিভাবে করব? আমরা লেয়ার প্যানেলের এই যে এই ফাঁকা যে জায়গাটা আছে, মানে এই অংশটা হচ্ছে লকের জন্য। আমরা এখান থেকেও চাইলে এইভাবে লক করে দিতে পারি। এই যে এখন সবগুলোই লক হয়ে গেছে, এবং এখান থেকে আমরা আরেকবার করে যদি ক্লিক করি তাহলে এটা আনলক হয়ে যাবে। বাট আমরা আসলে লেয়ার প্যানেলটা খুব কম ব্যবহার করি ইলাস্ট্রেটরে, তো যার কারণে আমাদেরকে লক করা, আনলক করা এগুলো শর্টকাট কি ব্যবহার করতে হবে। তো কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক, আর কন্ট্রোল-শিফট-2 দিয়ে হচ্ছে কন্ট্রোল-অল্টার-2 দিয়ে হচ্ছে আনলক। ঠিক আছে, আবার দেখেন আমি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল-2 দিচ্ছি, এখন দেখেন কোনোটাই ধরা যাচ্ছে না। এখন আমি কন্ট্রোল-অল্টার-2 দিলে সবগুলোই আনলক হয়ে যাবে। আর এই ক্ষেত্রে যদি এরকম প্রয়োজন হয় যে আপনার সবগুলো আনলক করা লাগবে না, কোনো একটা আনলক করবেন, কোনো আর বাকিগুলো হচ্ছে লক করাই থাকবে, সেই ক্ষেত্রে আপনার লেয়ার প্যানেলটা প্রয়োজন হয়ে থাকবে। কারণ আনলক করার সময় কন্ট্রোল-অল্টার-2 প্রেস করলে যতগুলো লেয়ার লক করা থাকবে সব আনলক হয়ে যাবে। তো যার কারণে আমাদের যদি এরকম প্রয়োজন হয় যে আমরা শুধুমাত্র একটা লেয়ারকে আনলক করব, তাহলে তখন লেয়ার প্যানেল থেকে ওই অবজেক্টটা এই যে পাশে যে লকের বিষয়টা আছে সেখান থেকে আমরা এটাকে লক করে দিব। যেমন এই যে এইটা লক হয়ে গেছে। ওকে, আবার যদি এখানে ধরেন সবগুলা লক করে দিলাম, এখন তো ধরা যাচ্ছে না। যেমন এটা আমি এখন যদি আনলক করতে চাই, এখানে ক্লিক করলাম, এটাই শুধুমাত্র আনলক হলো। আর কন্ট্রোল-অল্টার-2 দিলে সবগুলো আনলক হয়ে যাবে। ওকে, এটা গেলো হচ্ছে লক করার বিষয়টা। এরপর আমরা এখন দেখি যে হাইড কিভাবে করতে পারি। হাইডটা হচ্ছে যে এটা মানে থাকবে বাট দেখা যাবে না। ঠিক আছে, এটা হাইড করে ফেলা। তো হাইড করার জন্য হচ্ছে কন্ট্রোল-3 যদি আমরা দিই, যে অবজেক্টটা সিলেক্ট থাকবে সেই অবজেক্টটা হাইড হয়ে যাবে।
যেমন এই যে এখানে এটা কিন্তু আছে বাট দেখা যাচ্ছে না, ঠিক আছে। এই যে এখানে দেখেন এই যে এগুলোকে বলা হয় আই। এই আইগুলো যে অবজেক্টটাতে আমরা আইটা অফ করে দেব ওইটা দেখা যাবে না, ঠিক আছে। যে এইভাবে হাইড করা যায়, আমরা লেয়ার প্যানেল থেকে করতে পারবো এবং কন্ট্রোল 3 দেওয়ার মাধ্যমে আমরা করতে পারবো। তো কন্ট্রোল 3 দিলে এটা আনলক হচ্ছে, হাইড হচ্ছে। আবার যদি কন্ট্রোল অল্টার 3 দেই তাহলে সবগুলো ভিজিবল হয়ে যাবে, মানে চলে আসবে, শো করবে সবগুলো, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও হাইড করা আমরা এখান থেকে আই অফ করে হাইড করতে পারবো, কন্ট্রোল 3 দিয়েও হাইড করতে পারবো। আর শো করানোর জন্য হচ্ছে আমরা এখান থেকে আই অন করে দিব অথবা কন্ট্রোল অল্টার 3 দিলে সব লেয়ার হচ্ছে আপনার ভিজিবল হয়ে যাবে। আর যদি আমরা একটা একটা করে মানে হাইটটা তুলে দিতে চাই তাহলে আমরা এইখান থেকে একটা একটা করে চোখ অন করে দিব। বাট আমরা মানে নর্মালি এই লক করা, হাইড করা এগুলো শর্টকাট কি ব্যবহার করে থাকি, কারণ এটা ইজি। আর এই ক্ষেত্রে ধরেন এখন তো 3টা লেয়ার আছে, তো মনে হচ্ছে যে এখান থেকে তো আমরা করলে সুবিধা পাবো বা এখান থেকে করলেই সুবিধা হবে। বাট অ্যাকচুয়ালি আপনি যখন একটা কাজ করতে যাবেন তখন দেখবেন যে এখানে 3টা লেয়ার না, এখানে 30টা লেয়ার বা আরও বেশি লেয়ার থাকবে। তখন আসলে কোনটা হচ্ছে আপনার মানে এখান থেকে মানে ওই এক্স্যাক্টলি যেই অবজেক্ট আপনি চাচ্ছেন সেটা খুঁজে পেতেই আপনার সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো যার কারণে আমরা লক করা, হাইড করার কাজটা আমরা কন্ট্রোল 2 আর কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক করা এবং হাইড করার জন্য কন্ট্রোল 3 এগুলো ব্যবহার করব। ওকে, এখন আমি আপনাদেরকে একটা ডকুমেন্ট আমরা কিভাবে সেভ করতে পারি সেই বিষয়টা একটু দেখাই। আচ্ছা, এটা আমি ব্যাকগ্রাউন্ডটা রাখলাম। আচ্ছা, আমরা এখানে ডকুমেন্ট সেভ করা দেখব, পাশাপাশি হচ্ছে আচ্ছা এখানে আমরা জেপিজিতে বা পিএনজিতে কীভাবে সেভ করতে পারি সেটাও দেখব। ওকে, তো ডকুমেন্ট সেভ করার জন্য আমরা নর্মালি যাব হচ্ছে ফাইল থেকে সেভ বা কন্ট্রোল এস দেওয়ার পরে এটা প্রথমবারের দিকে আসবে, ডন শো করে দিলে এটা আসবে না। সেভ টু ক্লাউড ডকুমেন্টস, অর্থাৎ আপনার যদি কোনো ক্লাউড স্টোরেজে রাখতে চান সেক্ষেত্রে। তো আমরা হচ্ছে সেভ অন ইউর কম্পিউটার, আমরা এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি। এখন কোথায় সেভ করব সেই লোকেশনটা আমরা দেখায় দিব। আপনি কোথায় সেভ করবেন সেটা দেখায় দিবেন। তারপরে হচ্ছে সেভ অ্যাজ টাইপ, দেখেন এখানে অল্প কয়েকটা টাইপ আছে, যেমন হচ্ছে এআই, পিডিএফ, তারপরে ইপিএস, তারপরে এআইটি, এসভিজি। তো ইলাস্ট্রেটরের মেন যে ফাইল ফরম্যাটটা আছে এটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর বা .ai থাকবে। তো .ai এটাই সেভ করে দিবেন বা রাখবেন মেন ফাইল হিসাবে। আবার অনেক সময় ইপিএস ফাইলটাও ক্লায়েন্টকে দিতে পারেন, এসভিজি ফাইল এগুলো ভেক্টর ফাইল। তো এআই ফাইলটা মূলত হচ্ছে ভেক্টর ফাইল, এইটাই আমাদের মেন ফাইল থাকবে। তো এটা সিলেক্ট করে সেভ দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আসতেছে যে ভার্সন। তো এখানে অনেকগুলো ভার্সন আছে, অর্থাৎ আমরা আগের যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবো। অনেক সময় দেখা যায় যে আপনি আপডেট ভার্সনে কাজ করছেন বাট আপনার ক্লায়েন্টের ভার্সনটা আপডেট না, হয়তোবা সে CS6 বা CS5 এই ধরনের কোনো একটাতে সে ব্যবহার করতেছে, তখন আপনার এই ফাইলটা তার পিছেতে কিন্তু সঠিকভাবে ওপেন হবে না। তো তার কাছ থেকে শুনতে হবে যে সে আসলে কোন ভার্সনটা ইউজ করে, তো সেই ভার্সনটা সিলেক্ট করে আপনি সেভ করে তাকে দিবেন। তো আমরা এইটাই সিলেক্ট করে তারপর হচ্ছে ওকে দিলাম, এটা সেভ হয়ে গেল। আচ্ছা, আর যদি আমরা এটাকে ইয়েতে সেভ করতে চাই অর্থাৎ জেপিজিতে, তাহলে হচ্ছে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে হচ্ছে আমরা এই যে এখানে জেপিজি পাবো, পিএনজি পাবো। তো জেপিজি সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে হচ্ছে ইউজ আর্টবোর্ড যদি দেই তাহলে দেখেন এই যে এই কালো কালারের যে দাগটা এটাই কিন্তু আমার আর্টবোর্ডের সাইজ। তো এর ভিতরের অংশটাই সেভ হবে, এর বাইরেটা হবে না। আর যদি আমরা আর্টবোর্ডটা না দেই তাহলে এই পুরোটাই সেভ হয়ে যাবে, ঠিক আছে। যে এটা এই অবস্থা এটা সেভ হয়ে যাবে। তো এটা আসলে আপনার প্রয়োজন মতো আপনি সেভ করবেন। আমি এক্সপোর্ট এটা দিলাম, তারপর এখান থেকে হাই করে এটা দিয়ে দিচ্ছে। ওকে, তো এই হলো মোটামুটি লক করা, হাইড করা এবং ডকুমেন্ট সেভ করার বিষয়টি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর পুরো ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই একবার হলেও প্র্যাকটিস করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।